আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওতে দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালের প্রশ্ন। 3 নম্বর, সাপ্লাই আ সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো আছে এই প্রত্যেকটি সেন্টেন্সে যে খালি জায়গা আছে সেই খালি জায়গাতে আমাকে একটি সুইটেবল শব্দ, উপযুক্ত একটি শব্দ প্রয়োগ করতে হবে। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সে কিছু খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলোকে আমাকে একটি অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল উপযুক্ত শব্দ দিয়ে খালি জায়গাগুলো আমাকে পূরণ করতে হবে। পূরণ করার জন্য জানতে হবে কিছু গ্রামার, আলোচনা করব এই 4টি বিষয়। দেখবেন শেষ পর্যন্ত উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে। ক্ষুদ্র একজন ইউটিউবার, নতুন চ্যানেল। ইটস আ ফ্যান, এটা একটা কলম। জাস্ট আই বট ইয়েস্টারডে, গতকালকে আমি কিনেছিলাম। একটু খেয়াল করুন, ফ্যান কিনছি, কি ফ্যান, কলম কিনছি। ব্যক্তি না বস্তু কিনছি? বস্তু কিনছি। কবে কিনছি? গতকালকে কিনছি। তো যেহেতু আমি কি কিনছি? কলম। এই জন্য যেহেতু বস্তু কিনছি সেজন্য এখানে আমরা ব্যবহার করবো হুইচ, বস্তু, বস্তু ক্ষেত্রে। তাহলে ইট ইজ আ প্যান হুইচ আই বট ইয়েস্টারডে, এটা একটি কলম যেটি আমি গতকালকে কিনেছিলাম। এটি একটি কলম যেটা আমি কি গতকালকে কিনেছিলাম সেটা। তো যেহেতু বস্তু, বস্তুকে তো আমরা হুইচ ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি। রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে আম ফন্ড অফ, এখানে একটা স্ট্রাকচার। কোনো কিছুর প্রতি আসক্ত মানে কোনো কিছুর প্রতি প্রিয়, কোনো কিছুর প্রতি প্রিয়, সেখানে আমরা ফন্ড অফ ব্যবহার করবো। ফন্ড অফ হলো ভার্বের সাথে একটা ভার্ব বসে, সেটা আইএনজি। যেমন আই এম ফন্ড অফ রিডিং, আই এম ফন্ড অফ রাইটিং, আই এম ফন্ড অফ ওয়াকিং, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। তো এখানে আপনি যেটি বলতে পারেন যে আই এম ফন্ড অফ রিডিং ইংলিশ বুক, আই এম ফন্ড অফ রিসাইটিং দ্য হোলি কোরআন, যেইটা দেন সেটাই হবে। আই এম ফন্ড অফ রিসাইটিং দ্য হোলি কোরআন। আসলে বুঝতে পেরেছেন। পণ্ড বসায়, পণ্ডর পরে একটা বার বসাবেন, তো ওই বারের সাথে একটা আইএনজি বসবে। আসলে বুঝতে পেরেছি। হি ডাজন্ট নো, সে জানে না হাউ টু, কিভাবে সাঁতার কাটতে হয়। তো সেখানে বলতে হবে হি ডাজ না হাউ টু সুইম ইন দ্য পন্ড, নদীতে কীভাবে সাঁতার, পুকুরে কীভাবে সাঁতার কাটতে হয় সে জানে না। হি ডাজন্ট নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআনকে কীভাবে পড়তে হয়, তেলাওয়াত করতে হয় সে জানে না। হি ডাজন্ট নো হাউ টু, হি ডাজন্ট নো হাউ টু ডু সলভ দিস ম্যাথ, এই ম্যাথের সলিউশনটা কীভাবে করে সেটা সে জানে না। এইভাবে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে কোনটা লিখবেন? একটা লিখে দিই আমি, হি ডাজন্ট নো হাউ টু সুইম, সাঁতার কাটতে জানে না, সে সাঁতার কাটতে জানে না। হি ডাজন্ট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না। আসলে বুঝতে পেরেছেন। সরি, দেখুন এখানে একেবারে সুন্দর একটা বাক্য লাগছে যে আই ডেস টু ইউজ দ্য কার। তো এটা খুবই সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেখানে দেখবেন আইউডের পরে একটা মানে ফাঁকা জায়গা আছে, শেষে টু আছে, খেয়াল রাখবেন। উড প্লাস ডেস, টু প্লাস ভার্ব বেস ফর্ম, সেক্ষেত্রে আপনি ব্যবহার করুন লাইক। আই লাইক টু ইউজ, দ্যাট আ ফ্রেজ আই উড লাইক, লাইক আই উড লাইক টু ইউজ। উড লাইক অর্থ হচ্ছে ওয়ান্ট, উড লাইক টু হচ্ছে কি ওয়ান্ট, অর্থাৎ আই উড লাইক টু ইউজ দ্য কার, এই গাড়িটা আমি ব্যবহার করতে চাই। আই ওয়ান্ট টু ইউজ দ্য কার, এই গাড়িটা আমি ব্যবহার করতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। এই সাপ্লাই আর সুইটেবল ওয়ার্ডের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো এভাবে ধাপ বাই ধাপ আগামী যে 25 তারিখে এক্সাম, সেই এক্সামের জন্য 20 মার্কসের যেই মডেল কোশ্চেনগুলো রয়েছে সবগুলো মডেল কোশ্চেন ইনশাআল্লাহ সলিউশন দেব এই চ্যানেলে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।